আসসালামু আলাইকুম। রিয়াজ টেক মাস্টারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করার দ্বিতীয় পর্বে চলে এসেছি। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো ওয়ার্ডপ্রেসে কিভাবে আমরা থিম ইনস্টল করতে পারি এবং এই থিম ইনস্টল করার জন্য আমাদের কোনো প্রকার কোডিং করা লাগবে না, শুধুমাত্র আমরা ডাউনলোড করব এবং থিমটি ইনস্টল করে নিব। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নেই। প্রথম পর্বে আমরা দেখেছি কিভাবে ওয়ার্ম সফটওয়্যার আমাদের কম্পিউটারে সেট আপ করব এবং ওয়ার্ম সফটওয়্যার অ্যাপাচি সার্ভার এবং মাইস্কুয়েল সার্ভার রান করে কিভাবে তার ভিতরে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। তো আজকেও আমরা প্রথমে ওয়ার্ম সফটওয়্যারের অ্যাপাচি সার্ভার এবং মাইস্কুয়েল সার্ভারটি প্রথমে অন করব, তারপরে আমরা অন্যান্য কাজ শুরু করব। তো আমরা স্টার্ট মেনুতে ক্লিক করব, তারপর এখানে আমরা টাইপ করব XAMP জ্যাম্প কন্ট্রোল প্যানেল, এটাই আমি ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি কন্ট্রোল প্যানেল ওপেন হয়ে গেছে। এবার এখান থেকে আমরা অ্যাপাচি সার্ভারটি স্টার্ট করব। আমাদের অ্যাপাচি সার্ভারটি রান হয়ে গেছে, তারপর আমরা মাইস্কুয়েল সার্ভারটি রান করব। আমাদের কাজ শেষ, এবার এটাকে আমরা ক্লোজ করে দিব। আমরা এখানে সফটওয়্যারটি ক্লোজ করে দেওয়ার পরেও কিন্তু আমাদের ব্যাকএন্ডে এই জ্যাম্প সফটওয়্যারটি চলতেছে। এবার আমরা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে এখানে আমরা লিখব লোকাল হোস্ট, LOCALHOST, লোকাল হোস্ট লিখে আমরা কিবোর্ডের এন্টার প্রেস করব। আমরা এখান থেকেও ক্লিক করে আমাদের ওয়েবসাইটে ঢুকে যেতে পারি, অথবা আমরা যদি সরাসরি লোকাল হোস্ট /রিয়াজ টেক মাস্টার লিখি তাহলেও আমরা আমাদের এই সাইডে চলে আসব। উপরে আমরা একটি টপবার দেখতে পাচ্ছি। অনেকের এই টপবারটি দেখাতেও পারে, আবার অনেকের এই টপবারটি নাও দেখাতে পারে, কারণ আমি এখানে লগইন রিমেম্বার দিয়ে রেখেছিলাম, তাই আমার এখানে ওয়েবসাইটে ঢোকা মাত্রই এখানে লগইন হয়ে গেছে। তো আমরা যদি এখান থেকে লগ আউট করে দেই, আমরা দেখতে পাচ্ছি আমাদের লগইন অপশনের এখানে চলে এসেছে। এবার যদি আমরা লোকাল হোস্ট রিয়াজ টেক মাস্টার এই ওয়েবসাইটে যাই, এখানে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু টপবারটি নেই। তবে আমাদের অবশ্যই লগইন করে ওয়েবসাইটের কাজ করতে হবে, আর লগইন করলে উপরের টপবারটি অবশ্যই দেখা যাবে। তো লগইন করার জন্য আমরা এখানে লোকাল হোস্ট রিয়াজ টেক মাস্টার বা আমাদের যেই ওয়েবসাইটের নাম থাকবে তা আমরা লিখব, তারপর স্ল্যাশ দিয়ে আমরা এখানে লিখব WP, তারপর একটা ড্যাশ দিব, তারপর লিখব অ্যাডমিন, তারপর কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা লগইনের এখানে চলে এসেছি। এবার আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় যেই ইউজার নেম এবং যেই পাসওয়ার্ড দিয়েছিলাম সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটি লগইন করতে হবে। তো এখানে আমি দিয়েছিলাম রিয়াজ, পাসওয়ার্ড দিয়েছিলাম রিয়াজ123। অবশ্যই আপনারা এখানে পাসওয়ার্ড একটি ভালো সিকিউরিটি পাসওয়ার্ড দিবেন, কেউ আপনার ওয়েবসাইট হ্যাক করতে না পারে। তো আমি এখন এখানে রিমেম্বার মি এটাকে টিকমার্ক করে লগইনে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওয়েবসাইটটি লগইন করে ফেলেছি। এবার আমরা ওয়েবসাইটে থিম ইনস্টলের কাজ দেখব। তো থিম ইনস্টলের জন্য আমরা এখানে যে অ্যাপারেন্স দেখতে পাচ্ছি, এই অ্যাপারেন্স থেকে আমরা এই থিমে চলে যাব। থিম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি ডিফল্ট থিম আছে। আপনারা চাইলে এই ডিফল্ট থিমও ব্যবহার করতে পারেন। ধরুন আমি যদি এই থিমটি আমার ওয়েবসাইটে অ্যাক্টিভ করতে চাই, এখানে আমি অ্যাক্টিভে ক্লিক করব, তাহলে আমার ওয়েবসাইটে কিন্তু এই থিমটি অ্যাপ্লাই হয়ে গেছে। তো এই থিমটি দেখার জন্য আমরা এখানে রিয়াজ টেক মাস্টার দেখতে পাচ্ছি, তার নিচে দেখতে পাচ্ছি ভিউ সাইট। এই ভিউ সাইটের উপর আমি রাইট বাটন ক্লিক করে ওপেন নিউ ট্যাব, এখানে আমি ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাইটটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাইটের পুরো ডিজাইনটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার এখান থেকে আমি যেই থিমটি অ্যাপ্লাই করব সেই থিমটি আমার ওয়েবসাইটে অ্যাপ্লাই হয়ে যাবে। তবে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি একটি নতুন থিম ডাউনলোড করব এবং সেই থিমটি আমার ওয়েবসাইটে অ্যাপ্লাই করব। তো নতুন থিম ডাউনলোড করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড থিম, আমরা এখানে ক্লিক করব। অবশ্যই আপনাদের কম্পিউটারে কিন্তু ইন্টারনেটের সংযোগ থাকতে হবে, তা না হলে কিন্তু আপনি থিম ডাউনলোড করতে পারবেন না। কারণ এখানে আমরা যেই থিমগুলি দেখতেছি এগুলি কিন্তু সব অনলাইনে আছে। এই থিমটি আমাদের ডাউনলোড করে তারপর আমাদের এই ওয়েবসাইটে ব্যবহার করতে হবে। এখানে আমরা যত পপুলার থিম আছে
সব থিমগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি, যেমন হ্যালো থিম, তারপর অ্যাডস্টেরা থিম। তো আমি এখানে অ্যাডস্টেরা যে থিমটি আছে এটাকে আমি ইনস্টল করব। আমাদের ওয়েবসাইট থেকে থিমটি ডাউনলোড হয়ে পরে ইনস্টল হচ্ছে। এবার এখানে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি, অ্যাক্টিভ, লাইভ প্রিভিউ। এবার আমি এখানে অ্যাক্টিভে ক্লিক করব। এখন আমাদের এই অ্যাডস্টেরা যে থিমটি আছে সেই থিমটি আমাদের ওয়েবসাইটে অ্যাপ্লাই হয়ে গেছে। পাশে আমাদের ট্যাব খোলা আছে, আমরা এই ট্যাবে চলে যাব। এবার এখানে আমরা রিফ্রেশ ক্লিক করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের থিমটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন কিন্তু আর আগের মতো নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই টপ মেনু এবং তার নিচে একটি মাত্র আমরা পোস্ট দেখতে পাচ্ছি, যা প্রতিটি ওয়ার্ডপ্রেসের সাথে ডিফল্ট থাকে। আমাদের ব্লগ পোস্টের পুরো ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় সেই টিউটোরিয়ালের দেখানোর পরে কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে ই কমার্স সাইট তৈরি করতে হয় তারও আমি টিউটোরিয়াল নিয়ে আসব। তো অবশ্যই আপনারা ধৈর্য ধরে আমার সকল টিউটোরিয়ালগুলি দেখবেন এবং অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এবার আমরা এখানে থিমে চলে যাব। এই অ্যাডস্টেরা ইনস্টল করার পর আমাদের এই স্টার্ট বিল্ড নাও এই অপশনটি আমাদের ইনস্টল করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্টার্ট বিল্ডিং নাও, এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি, এআই ওয়েবসাইট বিল্ডার, তারপর দেখতে পাচ্ছি ক্লাসিক স্টার্টার টেমপ্লেট। তো এখান থেকে আমরা এআই ওয়েবসাইট বিল্ডার এটা আমরা ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি নেম অফ দ্য ওয়েবসাইট, এখানে আমরা একটি নাম টাইপ করে দিব। আমি এখানে দিব রিয়াজ টেকমাস্টার। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ওয়েবসাইট ফর, এখানে আমরা অনেকগুলি ক্যাটাগরি দেখতে পারবো। তো আমরা যেহেতু ব্লগ ওয়েবসাইট বানাবো, এখানে আমরা ব্লগ টাইপের ক্যাটাগরি সিলেক্ট করে দিব। এই যেখানে আমরা ব্লগ দেখতে পাচ্ছি এটা সিলেক্ট করে দিব। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি প্লিজ ডেসক্রাইব রিয়াজ টেকমাস্টার, এখানে আমাদের রিয়াজ টেকমাস্টার সম্পর্কে কিছু ডেসক্রিপশন লিখতে হবে। তো আমার যেহেতু ডেসক্রিপশন লেখা নেই, আমি এখানে রাইট ইউজিং এআই এখানে আমি ক্লিক করব। তো এআই আমার এই ডেসক্রিপশনটি অটোমেটিক লিখে দিবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি রিয়াজ টেকমাস্টার সম্পর্কে সে অটোমেটিক একটা ডিটেলস লিখে দিয়েছে। তো আমাদের এখানে আর ডিটেলস লেখার প্রয়োজন নেই, এখান থেকে আমরা নেক্সটে চলে যাব। এবার এখানে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপর অ্যাড্রেস টাইপ করে দিতে পারি। আর যদি এই মুহূর্তে আমার এখানে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার বা অ্যাড্রেস না থাকে, আমি এখানে স্কিপ স্টেপ এটাই ক্লিক করে পরবর্তী অপশনে চলে যেতে পারি। তো আমি এখান থেকে স্কিপে ক্লিক করব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি ইমেজ, এখানে অটোমেটিক টেকনোলজি সার্চ চলে এসেছে। আপনারা যদি অন্য কিছু সার্চ করতে চান তাহলে এখানে আপনারা টাইপ করে দিবেন। তো আমি টেকনোলজি রিলেটেড ইমেজই ব্যবহার করব। তো এখান থেকে আমি পছন্দ মতন ইমেজ সেট করব। তো আমার কাছে এই ইমেজটি বেশি ভালো লাগছে, আমি এই ইমেজটি সিলেক্ট করে দিব, তারপর নেক্সটে ক্লিক করব। এবার এখানে আমরা ওয়েবসাইট দেখতে পাচ্ছি অনেকগুলি টেমপ্লেট। তো এখানে যেইগুলি প্রিমিয়াম লেখা আছে এগুলি অবশ্যই আমাদের কিনতে হবে। তো আমরা কোনো প্রিমিয়াম টেমপ্লেট ইউজ করব না, আমরা ফ্রি টেমপ্লেট ব্যবহার করব। যেমন এগুলি হলো ফ্রি টেমপ্লেট, এই যে এখানে আমরা অনেক সুন্দর সুন্দর কিন্তু ফ্রি টেমপ্লেট পাচ্ছি। আমরা চাইলে ফ্রি টেমপ্লেটই ব্যবহার করতে পারি। যেমন এটা ফ্রি টেমপ্লেট, তারপর এটা ফ্রি টেমপ্লেট, আমরা নিচে আরও অনেক সুন্দর সুন্দর ফ্রি টেমপ্লেট দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমার এই ডিজাইনটি পছন্দ হয়েছে, তা আমি এই ডিজাইনটি ইনস্টল করার জন্য এটার উপর ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমি যেই ডিজাইনটি সিলেক্ট করেছি তার সেই ডিজাইনটি আমরা এখানে সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এবার এই ডিজাইনে আমি কি এখানে লোগো ইউজ করতে চাই সেই লোগোটি আমার আপলোড করে দিতে হবে। তারপর এখানে আমি কোন কালার ইউজ করতে চাই, যেমন আমি যদি নীল কালার ইউজ করতে চাই আমি এই নীল কালার সিলেক্ট করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের কালার কিন্তু সব চেঞ্জ হয়ে গেছে, সব কিন্তু নীল লেখায় চলে গেছে এবং নীল ডিজাইনে চলে এসেছে। তো এখান থেকে আমরা আমাদের পছন্দ মতন অথবা আমাদের যে লোগোর কালার আছে সেই কালারের সাথে ম্যাচ করে আমরা এখান থেকে কালার সিলেক্ট করে দিব। আমি যেই কালারটি আমার দরকার সেই কালারটি আমি এখান থেকে সিলেক্ট করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন কালারটি সিলেক্ট করা মাত্রই কিন্তু আমাদের এখানে কালারগুলি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমার লোগো লাল, তো আমি এখান থেকে লাল সিলেক্ট করে দিব।
তারপর আপনারা যদি ফন্ট চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে আপনারা ফন্ট চেঞ্জ করে দিবেন। আপনি যেই ফন্টটি সিলেক্ট করবেন সেই ফন্টটি কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে। তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। এবার আমি আমার লোগোটি এখানে আপলোড করে দিব। তো আপলোড ফাইল হেয়ার এখানে আমি ক্লিক করব। এবার আমি এখানে সিলেক্ট ফাইল এখানে আমি ক্লিক করব। এবার আমার কম্পিউটারে যেখানে আমার ওয়েবসাইটের লোগোটি আছে সেখানে চলে যাব। সেখান থেকে আমি আমার লোগোটি এখানে অ্যাড করে দিব। যেমন এই যে এটা আমার লোগো, আমি এটা সিলেক্ট করব, তারপর ওপেনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের লোগোটি অ্যাটাচ হয়ে গেছে। এবার এখানে আমি সিলেক্টে ক্লিক করব। এবার আমরা একটু উপরের দিকে যদি যাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের লোগোটি এখানে অ্যাড হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের লোগোটি ছোট হয়ে গেছে। তো লোগোর সাইজটি আমরা বাড়ানোর জন্য এখানে আমরা লোগোর সাইজটি আমরা বড় করে দিব যতটুকু আমাদের প্রয়োজন। এখানে আমরা যে টাইটেলটি দেখতে পাচ্ছি রিয়াজ টেক মাস্টার, এই টাইটেলটিকে আমরা যদি অফ করে দিতে চাই এখানে শো সাইট টাইটেল এটা অন করা আছে, এটাকে আমরা অফ করে দিব। এবার আমি এখানে আর আমাদের কোনো কাজ নেই। এবার এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। এবার এখানে আমাদের যা যা টিকমার্ক করা আছে সেই অপশনগুলি টিকমার্ক করা থাকবে, এগুলি আমাদের কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। এবার এখান থেকে আমরা স্টার্ট বিল্ডিং এটা আমরা ক্লিক করব। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট জিপ ডাব্লুপি অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করব। আমাদের যেহেতু গুগল অ্যাকাউন্ট লগ ইন করা আছে, সাইন আপ উইথ গুগল ইন ওয়ান ক্লিক এখানে আমরা ক্লিক করব। আমাদের একটি মাত্র ক্লিকে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এবার আমি এই ইমেল অ্যাড্রেসের উপর ক্লিক করব, যেহেতু আমার গুগলের এই ইমেল অ্যাকাউন্টটি লগ ইন করা আছে। তারপর এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। আমাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে। এবার আমরা স্ক্রল করে নিচের দিকে এসে এখানে আমরা ফ্রি অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, গেট স্টার্টেড এখানে আমরা ক্লিক করব। আমাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে। এবার আমরা আবার স্টার্ট বিল্ডিং এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি কনফার্ম ক্রেডিট ইউজিং, এখান থেকে আমরা কনফার্ম পাসকোড এখানে আমরা ক্লিক করে দিব। এবার আমাদের ওয়েবসাইটটি ইনস্টলিং শুরু হয়ে যাবে। এবার জাস্ট আমরা ধৈর্য ধরে কিছুটা সময় ওয়েট করব। এটা 100% হলেই আমাদের ওয়েবসাইট বিল্ডিং কমপ্লিট হয়ে যাবে। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি অপশন, সি ইওর ওয়েবসাইট আর ফিনিশ সেটআপ। তো আমি এখানে সি ইওর ওয়েবসাইট এটা আমি ক্লিক করে আমরা আমাদের ওয়েবসাইটটি দেখব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইট কিন্তু ধরতে গেলে পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যেই থিমটি সিলেক্ট করেছিলাম সেই থিমটি কিন্তু এখানে চলে এসেছে। এবার এখানে এআই বিল্ডার আগের অপশনের দিকে চলে যাব। এখানে আমি ফিনিশ সেটআপ এখানে আমি ক্লিক করে দিব। তো আমার এখানের কাজ কমপ্লিট। আপনারা দেখতে পেরেছেন যে আমি কোনো প্রকার কোনো কোডিং ছাড়াই আমি ওয়েবসাইটে একটি থিম সেটআপ করে ফেলেছি। এবার পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই থিমে কিভাবে আমরা এই টেক্সটগুলি কিভাবে চেঞ্জ করতে পারি, তারপর কিভাবে আমরা এই ইমেজগুলি চেঞ্জ করতে পারি, তারপর এখানে আমরা এই ব্লগে কিভাবে আমরা কন্টেন্ট পোস্ট করতে পারি। আমরা যদি ব্লগে চলে যাই তাহলে এখানে দেখব কয়টি কন্টেন্ট আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কয়েকটি কন্টেন্ট ডিফল্ট চলে এসেছে এবং এখানে আগে একটি ডিফল্ট কন্টেন্ট যেটা আমরা দেখেছিলাম সেটাও আছে। তো এগুলি আমরা ডিলিট করে দিব, কারণ এগুলি তো আমাদের প্রয়োজন নেই। আমরা এখান থেকে এগুলি ডিলিট করে এখানে আমরা নতুন কন্টেন্ট অ্যাড করব। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।